আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা যারা সৌদি প্রবাসী আছি বা সৌদি আরবে যারা আসবেন ভাবতেছেন, আমরা অনেকেই অনেক সময় না বুঝে, অনেক সময় আছে অনেকে জোর জবরদস্তি করে আমাদের যে প্রয়োজনীয় কাগজ সেগুলো অন্য একজনের কাছে রাখি। যেমন আপনার আকামা, পাসপোর্ট বা ভিসার কপি বা আপনার যে কোনো একটা যেটা আপনার কাছে থাকার কথা, সেই জিনিসটা আপনি যখন অন্যের কাছে রাখবেন বা অন্য কেউ আপনার কাছ থেকে এটা জোর করে রাখবে, তখন আসলে আপনি কি কি অসুবিধায় পড়বেন সেটাই আজকের ভিডিওতে আমি বিস্তারিত বলবো। আসলে এই সৌদি আরবে আপনার প্রয়োজনীয় সব যে কাগজ, আকামা, পাসপোর্ট, ভিসার কপি, তারপর আপনার চুক্তিপত্র, এমনকি আপনার যে অ্যাকাউন্ট থাকে অনলাইন ব্যবসার বলেন বা নাফাত বলেন, এইগুলোর কোড টোড কাউকে কখনো দেবেন না। আর এইগুলো রাখাও অপরাধ। আপনার কাছ থেকে যদি আপনার কফিল বা আপনার দালাল যে আনছে বা যে কেউ আপনার কাছ থেকে যদি এটা জোর করে রেখে দেয়, তাহলে আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন। আপনার বাংলাদেশ দূতাবাস আছে, তারপর সৌদির যে আইন আছে সেই আইন অনুযায়ী আপনি ব্যবস্থা নিয়ে সেগুলো উদ্ধার করে আপনার কাছে রাখারও ব্যবস্থা আছে। আবার আমরা অনেকে আছি যে এগুলো ইচ্ছা করে অন্য কারোর কাছে রাখি, হয়তো আপনার ভাই বন্ধু বা যে আনছে আপনার সাথে খুব ভালো খাতের, আপনি তার কাছে আপনার আকামাটা বা আপনার পাসপোর্টটা তার কাছে রাখলেন। এই রাখার কারণে অনেক সময় আপনার অনেক বড় সমস্যা হতে পারে। প্রথমত, আপনি যদি যে কোনো কিছু এই সৌদি আরবে করতে চান, এটা আপনার লাগবেই। আপনার আকামা আপনার কাছে না থাকলে আপনি যে কোনো সময় পুলিশের কাছে ধরা পড়তে পারেন। আপনার পাসপোর্ট যদি আপনার কাছে না থাকে, আপনি দেশে যেতে পারবেন না। আপনার যে কোনো প্রয়োজনে এই ধরেন পাসপোর্টটা লাগবে। তো আর একটা বিষয় হচ্ছে, আজকে আপনার সাথে কারোর ভালো সম্পর্ক আছে, আপনি হয়তো তার কাছে আপনার জিনিসগুলো রাখতেছেন, কাল হয়তো আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে গেল, তখন কিন্তু সে আপনার ব্ল্যাকমেইল করতে পারে। বা এই আকামা দিয়ে যদি সিম উঠায় বা আকামা দিয়ে আপনার নামে যদি অন্য যে কোনো কিছু করে, এর যত জরিমানা আছে সব কিন্তু আপনার উপর এসে পড়বে। আপনার উপর যদি ও সিম কেনে, পোস্টপেড সিম কিনে, বিল টিল বাকি রাখে, আপনার ওয়াইফাই বিল, অনেক প্রকার বিল টিল বাকি রেখে যদি অনেক টাকা বানায় বা সিম কিনে যদি কোনো অপরাধ কর্মকাণ্ড করে, সেই দায়ভার কিন্তু আপনার উপর আসবে। আর একটা কথা, সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনি যদি কোনো আপনার পরিচিত লোকের কাছে দেন এগুলো, তাহলে আজকে হয়তো আপনার সাথে ভালো খাতের আছে, হয়তো কিছুদিন পর সম্পর্ক খারাপ হলো, তখন কিন্তু সে আপনারে ব্ল্যাকমেইল করতে পারে। আর এইসব কাগজপাতি ব্যবহার করে সে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করতে পারে। তাই বিদেশের বাড়িতে ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যে কেউ কারোর বন্ধু না, আবার কেউ কারোর শত্রুও না, আবার কারোর সাথে বন্ধুত্ব তো সময় লাগে না, আবার আপনার সম্পর্ক খারাপ হতেও সময় লাগে না। তাই অতি আবেগী হয়ে কারোর সাথে এমন কোনো কিছু লেনদেন বা এমন কোনো কিছু রাখবেন না যাতে আপনার পরে পস্তাতে হয়, বা এমন কোনো কথা, ব্যক্তিগত কথা কারোর কাছে শেয়ার করবেন না যাতে পরে আপনার ওই দুর্বল পয়েন্টটা নিয়ে এসে আঘাত করে। এই জিনিসগুলো বিদেশে খুব ভালো মতো মাথায় রাখবেন। এই বিদেশে ভাই আপনার সবচেয়ে বড় বন্ধু আপনি নিজে। এই বিদেশে কেউ কারোর বন্ধু না, এই বিদেশ সংগ্রামের জায়গায়। তাই সবসময় সেফ থাকবেন, যে কোন ভাবে আপনি একটু নিরাপদ থাকতে পারেন। কাউকে অতিমাত্রায় বিশ্বাস করে আপনার এই কাগজপাতি রাইখে বিপদে পারবেন না। আবার কেউ যদি জোর করে রাখে, তাহলে যত দ্রুত সম্ভব আপনি বাংলাদেশ দূতাবাস আছে, তারপর আপনার সৌদি যে আইন আছে, যারা এগুলো বোঝে তাদের সাথে যোগাযোগ করে আপনার কাগজপাতি আপনার হাতের মধ্যে রাখুন, আপনার নিজের পকেটে রাখুন। তাহলেই ভাই আপনি সেফ এবং নিরাপদ থাকবেন। তা না হলে ভাই আপনার যে কোনো সময় বড় ধরনের বিপদ হতে পারে। আর এই দেশে যদি একবার মামলা জরিমানা হয়, তাহলে কিন্তু এগুলো সমাধান না করে আপনি আর দেশেও যাইতে পারবেন না। এরকম অনেক প্রবাসী আছে কিন্তু বছরের পর বছর এগুলো যন্ত্রণায় ভুগতেছে, তারা সমাধানও করতে পারে না, দেশেও যাইতে পারে না।